তেল আবিব মিউজিয়ামে জিউস পিপলস কাউন্সিল জড়ো হয়ে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করা মাত্রই মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান এবং সোভিয়েত ইউনিয়নের স্টালিন স্বীকৃতি দেন ইসরায়েলকে। অবশ্য 1947 সালের 11 মে জাতিসংঘে সদস্য পদ পেয়ে যায় ইসরায়েল। তবে আরব লীগের মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক এরাও ইসরায়েলের স্বাধীনতা প্রত্যাখ্যান করে। ব্রিটিশরা যখন তাদের শেষ সেনাও সরিয়ে নেয় ফিলিস্তিন থেকে, তখন কিন্তু এ অঞ্চলে চলছিল বড় যুদ্ধ। 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধ, একে গৃহযুদ্ধ বলে অভিহিত করা হয়। 1948 সালের যুদ্ধটি প্রথম আরব ইসরায়েলি যুদ্ধ নামে পরিচিত, যার মানে এর পরেও এমন যুদ্ধ হয়েছে। অবশ্য 48-এর এই যুদ্ধটি 1947 থেকে 1949 সাল পর্যন্ত চলা ফিলিস্তিন যুদ্ধের দ্বিতীয় ও শেষ অধ্যায়। ব্রিটিশ ম্যান্ডেট শেষ হলো 1948 সালের 14 মে মধ্যরাতে। ঠিক পরদিন রাত পেরুতে অর্থাৎ 15 মে আরব সম্মিলিত বাহিনী সেই ব্রিটিশ প্যালেস্টাইন অঞ্চলে প্রবেশ করে। মিশর, ট্রান্সজর্ডান, সিরিয়া, ইরাক ইত্যাদি আরব রাষ্ট্রগুলো আক্রমণ করে ইসরায়েলকে। কিন্তু সদ্যজাত ইসরায়েলের তখনও কোনো ভারী অস্ত্র ছিল না, ফলে আরব রাষ্ট্রগুলো সহজেই দখল নিয়ে নিতে পারে বেশ কয়েকটি অঞ্চল। তখন জাতিসংঘ অস্ত্র নিষেধাজ্ঞা জারি করে এ অঞ্চলে ইসরায়েলকে রক্ষা করতে। কিন্তু চেকোস্লোভাকিয়া সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে ইসরায়েলকে অস্ত্র যোগান দেয়। 1948 সালের 11 জুন দুপক্ষকে 1 মাসের শান্তি চুক্তিতে বাধ্য করে জাতিসংঘ। তবে তার মাঝে মারা যায় ইসরায়েলের 6,000 মানুষ, যেখানে মোট জনসংখ্যা ছিল 6.5 লক্ষ। অন্যদিকে দেশ হিসেবে আত্মপ্রকাশ করা ইসরায়েল 7,26,000 ফিলিস্তিনকে ভূমি ত্যাগ করতে বাধ্য করে। ধ্বংস হয় প্রায় 500 ফিলিস্তিন গ্রাম। 1948 সালের 15 মে শুরু হয়ে 1949 সালের 10 মার্চ পর্যন্ত এই যুদ্ধ চলেছিল, অর্থাৎ প্রায় 10 মাস। এ 2 বছরের ঘটনাকে ফিলিস্তিনিরা নাকবা বলে থাকে, যার মানে দুর্যোগ। ব্রিটিশ ম্যান্ডেটের প্যালেস্টাইনের 78% চলে যায় ইসরায়েলের হাতে। এ যুদ্ধের পরপর 2,60,000 ইহুদি চলে আসে ইসরায়েলে। যেহেতু হিব্রু পঞ্জিকার আইয়ার মাসের 5 তারিখ ইসরায়েল ব্রিটিশ ম্যান্ডেট থেকে স্বাধীনতা অর্জন করে, তাই এ দিনটিকে তারা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। তবে যেহেতু তা খ্রিস্টীয় পঞ্জিকা নয়, তাই প্রতি বছর তা 14 মে এটি পড়ে না। 1998 সালে ইয়াসির আরাফাত ফিলিস্তিনদের প্রস্তাব দিয়েছিলেন 15 মেকে নাকবা দিবস হিসেবে পালন করার। ইসরায়েলের সংসদ ক্যানেসেত প্রথম মিলিত হয় তেল আবিবে। এরপর 1949 সালের অস্ত্রবিরতির পর ক্যানেসেত চলে যায় জেরুজালেমে। হিব্রু এই শব্দের অর্থ সমাবেশ। ক্যানেসেতের মোট 120 জন সদস্য। ঠিক যেমন ইহুদিদের প্রাচীন নবী যুগে ক্যানেসেত হাগদোলা অর্থাৎ মহান সমাবেশ 120 জন সদস্য থাকত। খ্রিস্টপূর্ব 200 অব্দে এটি শেষ হয়ে যায়। যাই হোক, 1950 সালের জানুয়ারিতে প্রথম নির্বাচনে নির্বাচিত হয়ে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হন ডেভিড বেন গুরিয়ন। 1951 সালের মাঝেই অভিবাসনের কারণে ইসরায়েলের জনসংখ্যা হয়ে যায় দ্বিগুণ। 1958 সালে সংখ্যাটি দাঁড়ায় 20 লাখে। মিশরের একটি কৃত্রিম সামুদ্রিক খাল হল সুয়েজ খাল, যা মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত। এটি ভূমধ্য সাগরকে যুক্ত করেছে লোহিত সাগরের সাথে। আন্তর্জাতিক ব্যবসায়িক দিক থেকে সুয়েজ খালের গুরুত্ব অকল্পনীয় রকমের বেশি। এই সুয়েজ খালের নিয়ন্ত্রণ নিয়ে নেয়া ও মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ইসরায়েল 1956 সালের 29 অক্টোবর যুক্তরাজ্য এবং ফ্রান্সকে মিত্র হিসেবে নিয়ে মিশর আক্রমণ করে বসে। শুরু হলো দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ, যা সুয়েজ সংঘাত নামেও পরিচিত। তবে আক্রমণ শুরু করতে না করতেই যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং জাতিসংঘের তিরস্কারের মুখে 3 আক্রমণকারী দেশই পিছপা হতে বাধ্য হয়। আক্রমণ থেমে যায় 7 নভেম্বর, অর্থাৎ মাত্র 1 সপ্তাহ 2 দিন টেকে এ যুদ্ধ। তবে ডুবে যায় 40টি জাহাজ,
নাক কাটা পড়ে যুক্তরাজ্য এবং ফ্রান্সের। ঝামেলায় পড়ে ইসরায়েল আর অবস্থান শক্তিশালী হয় মিশরের প্রেসিডেন্টের। ইসরায়েল অবশ্য সুয়েজ সংকটের পেছনে যুক্তি দিয়েছিল। তারা চায় তিরান প্রণালী যেন খুলে দেওয়া হয় তাদের জন্য। তিরান প্রণালী হলো সিনাই ও আরব উপদ্বীপের মধ্য দিয়ে চলে যাওয়া সরু সামুদ্রিক পথ। এটি লোহিত সাগর থেকে গালফ অফ আকাবা বা আকাবা উপসাগরকে আলাদা করে। 1950 সাল থেকে মিশর এটি বন্ধ করে দিয়েছে যেন ইসরায়েল এটি ব্যবহার করতে না পারে। আন্তর্জাতিক চাপের মুখে তারা এই শর্তে যুদ্ধ থেকে সরে আসে যে তিরান প্রণালী তাদের জন্য খুলে দেয়া হবে। খুলে দেয়া হয়ও, কিন্তু দুই পক্ষের মধ্যে সীমান্ত থেকে সেনা সরাবার ব্যাপারে কোনো চুক্তি হলো না। এর পরের কয়েক বছর দুই দেশের মাঝে স্নায়ুযুদ্ধ চলে। 1967 সালের এপ্রিল মাসে সেনাবিহীন এলাকায় একটি ইসরায়েলি কৃষক ট্রাক্টর ধ্বংস করে দেয় সিরিয়া। এর ফলশ্রুতিতে আকাশপথে যুদ্ধ অবস্থা হয়ে দাঁড়ায় দু দেশের মাঝে। 1967 সালের মে মাসে সোভিয়েত ইউনিয়নের ভুল কিছু তথ্যের কারণে মিশর ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে ভুয়া কিছু আন্দাজ করে এবং সুয়েজ সংকটের পর থেকে সিনাই উপদ্বীপে জাতিসংঘের শান্তিরক্ষীদের বহিষ্কার করে বসে। প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের আবার তিরান প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন। ফলে ইসরায়েল খেপে যায়। তারা তিরান প্রণালী বন্ধের ঘোষণাকে যুদ্ধের ইঙ্গিত ধরে নেয়। এক মাসও যায়নি, ইসরায়েল সবাইকে অবাক করে দিয়ে একদিন মিশর আক্রমণ করে বসে। তারিখটি ছিল 1967 সালের 5 জুন। ইসরায়েল মিশরীয় এয়ারফিল্ড উদ্দেশ্য করে এয়ার স্ট্রাইক করে। শুরুতে তারা দাবি করে যে মিশর তাদেরকে প্রথম আক্রমণ করেছে, কিন্তু পরে বলে যে তারা নিজেই ছুড়েছিল। আজও এ বিতর্কের অবসান হয়নি। অতর্কিত আক্রমণে মিশর পিছিয়ে পড়ে, ইসরায়েল যায় এগিয়ে। ইসরায়েলের তেমন ক্ষতি না হলেও মিশরের প্রায় পুরো বিমান বাহিনী ধ্বংস হয়ে যায়। একই সাথে ইসরায়েল মিশরীয় অধিকৃত গাজা অঞ্চল এবং সিনাই উপদ্বীপে আক্রমণ চালায়। সেখানেও অবাক হয়ে যায় মিশরীয়রা। প্রথম দিকে একটু ঠেকানোর চেষ্টা করলেও প্রেসিডেন্ট নাসের পরে সিনাই খালি করে ফেলতে আদেশ দেন। মাত্র 6 দিনের মাঝে পুরো সিনাই উপদ্বীপ দখল করে নেয় ইসরায়েল। 11 জুন ইসরায়েল অস্ত্রবিরতিতে রাজি হয়। 6 দিনের এ যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েল মিশর এবং তার মিত্র জর্ডান ও সিরিয়ার সেনাবাহিনীকে তুলোধুনো করে ছাড়ে। 20,000 আরব সেনা মারা যায়, যেখানে ইসরায়েলের মারা যায় মাত্র 1,000। বিনিময়ে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি, জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীর এবং মিশরের কাছ থেকে গাজা দখল করে নেয়। লজ্জায় প্রেসিডেন্ট নাসের পদ ত্যাগ করেন। যদিও প্রতিবাদের মুখে তিনি আবার প্রেসিডেন্ট হন। 6 দিনের যুদ্ধ 3,25,000 ফিলিস্তিনকে পশ্চিম তীর থেকে এবং 1 লাখ সিরীয়কে গোলান মালভূমি থেকে ঘর ছাড়া করে। তবে এই 6 দিনের যুদ্ধে একটি ভিন্ন ঘটনাও ঘটেছিল। 8 জুন তারিখে ইসরায়েল এয়ারফোর্স আর নেভি মোটর টর্পেডো বোট মার্কিন জাহাজ ইউএসএস লিবার্টি আক্রমণ করে বসে। মারা যায় 34 ক্রুসেড, আহত হয় 171 জন ক্রুসেড। জাহাজটা ছিল মিশরীয় শহর আরিস থেকে 25টি নটিক্যাল মাইল দূরে। ইসরায়েল দুঃখ প্রকাশ করে বলে, মিশরীয় জাহাজ ভেবে আক্রমণ করে ফেলেছিল। এখনকার হিসাব মতে ইসরায়েল সরকার 3 দফায় 22.9, 23.3 এবং 17.4 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয় সে ঘটনায় নিহতদের জন্য। তদন্ত রিপোর্ট বলে এটা ভুল ছিল, তবুও বেঁচে যাওয়া ভিকটিমদের কারো কারো মত আবার ভিন্ন ছিল। উল্লেখ্য, 6 দিনের যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েল তার মানচিত্র আজকের অবস্থার কাছাকাছি নিয়ে আসে এক লাফে। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।